প্রত্যেকটি মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশ, যেটাকে আমরা খুব সুন্দর শব্দে বলি, নর তুমি এমন কর্ম করো যে নরের মাঝে তুমি নারায়ণ হবে, আর নারী তুমি এমন কর্ম করো যে তুমি নারীর মাঝে লক্ষ্মী হবে। অর্থাৎ লক্ষ্মী নারায়ণ একটা মানে দেখানো যে স্যাম্পল হিসেবে যে মানব জীবনের সর্বাঙ্গীন বিকাশ যখন হয়। সর্বাঙ্গীন বিকাশ আপনি কাকে বলবেন? যখন আমাদের মস্তকে, আমাদের চিন্তনে অনেক হাই থিঙ্কিং চলে, যখন আমাদের দৃষ্টির মধ্যে সমদৃষ্টি আসে, যখন আমাদের শব্দের মধ্যে অনেক মিঠাস আসে, যেরকম আমরা সবাইকে বলি একটা স্লোগান, শর্ট, স্লো অ্যান্ড সুইট। কম বলো, ধীরে বলো এবং মিষ্টি করে বলো। আর এটাকে দেখানো হচ্ছে, হাত দেখানো হয়েছে যে সহযোগী হাত হবে, যেখানে দেবার ভাবনা হবে, এবং এই পাকে বলা হচ্ছে হিম্মত এবং উমঙ্গ উৎসাহ, যেখানে আমাদের জীবনে হিম্মত থাকবে, উৎসাহ থাকবে, খুশি থাকবে। সর্বাঙ্গীন বিকাশ মানে আমাদের মানব জীবনে প্রত্যেকটি কর্মেন্দ্রিয় যখন ডিভিনিটিতে ভরে যাবে। আর এই সংস্থার উদ্দেশ্যই হচ্ছে, উদ্দেশ্য কি বা স্বপরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব পরিবর্তন। আমরা যেগুলো বলি বা যেগুলো এখানে শিখি বা কাউকে শেখাই, তার প্রথম স্টেপই হচ্ছে আমরা আগে নিজেরা করি। আমরা নিজেদের পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বের একটা নবনির্মাণের কাজ করে চলেছি। এই প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে 4টি বিষয়ের উপরে পাঠ দেয়া হয়, যেটাকে ছোট্ট ছোট্ট শব্দে আমরা বলি জ্ঞান, যোগ, ধারণা, সেবা। 4টি। এখানে কি শেখানো হয়? স্পিরিচুয়াল নলেজ দেয়া হয়, কোনো শাস্ত্রের জ্ঞান না। কেন কি এই জ্ঞান পৃথিবীর সব মানুষই শুনতে পারে, যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো মানুষ এটা শিখতে পারেন। সেটাকে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। এবং আমরা বলি যেরকম দুনিয়াতে পড়াশুনো করলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজনেসম্যান, কেউ সোশ্যাল কিছু একটা পোস্টে যায়, ঠিক সেরকম এই স্পিরিচুয়াল নলেজ ইজ দ্য সোর্স অফ রিয়েল ইনকাম। এই স্পিরিচুয়াল নলেজ থেকে কি আসে, রিসোর্স কি আসে না, আমরা যদি প্রকৃত জ্ঞান পাই, জ্ঞান থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো হয়, কোনটা ভালো আর কোনটা খারাপ। আর যে জ্ঞানটাকে বুঝে যায় সে কখনো খারাপ কাজটা করবে না, সে অন্যকেও খারাপ কাজে কখনো প্ররোচিত বা প্রভাবিত করবে না। আর সেকেন্ড বিষয় হচ্ছে, আমরা বলি জ্ঞান আর যোগ। কিসের যোগ না, আমরা এখানে বলি সহজ রাজযোগ মেডিটেশন শেখানো হয়। সহজ কেন? সবাই করতে পারেন, সবাই করতে পারেন। আপনার যদি মনে হয় নিচে বসে করবেন, আপনার যদি মনে হয় চেয়ারে বসে করবেন, আপনার যদি মনে হয় চলতে চলতে করবেন, আপনার যদি মনে হয় অফিসে বসে করবেন, আপনার যদি মনে হয় যখন সময় পাবো করবেন, আপনি করতে পারেন। অর্থাৎ এই রাজযোগা মেডিটেশন সবাই করতে পারি আমরা। সেই জন্য এখানে কি শেখানো হয়? সহজ। সহজ কেন? কি কোনো রকম ফিজিক্যাল কোনো পশ্চার নেই, কোনো ফিজিক্যাল শ্বাস কন্ট্রোল করা, চোখ বন্ধ করে বসে থাকা, এগুলো নয়। ইজি। কিন্তু মেডিটেশন মানে যোগ। আমাদের প্রত্যেকের মন বুদ্ধি আছে, মন বুদ্ধির একাগ্রতায় আমরা এই সৃষ্টির যে সুপ্রিম কনসাস, সুপ্রিম লাইফ, তার সাথে যোগাযোগ। সেটাকে খুব সহজ ভাষায় আমরা বলি পরম শক্তির সাথে আমাদের আত্মিক যোগাযোগ, সেটা হচ্ছে রাজযোগ। এর একটা প্রসেস আছে। এখানে একটা 7 days কোর্স দেওয়া হয়, 1 ঘন্টা করে। সেই কোর্সের মধ্যে বলা হয় যে মানুষের যে এক্সিস্টেন্স, আমার যে এক্সিস্টেন্স আছে, আমার যে অস্তিত্ব আছে, আমি যে আছি, আমি কোথায় থেকে এসেছি, আমি কেন এসেছি, কে আমাকে পাঠিয়েছে, আমার জীবনের লক্ষ্য কী, এটা ফার্স্ট লেসন। সেকেন্ড লেসন হচ্ছে যে আমরা যখন কোনো কিছু একটা বেশি কিছু করতে চাই, তখন আমরা ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, জিহোবা, কাউকে একটা ডাকি। কিন্তু তিনি কে, তিনি কেমন, তিনি কোথায়, সেগুলো জানি না, কিন্তু আমরা ডাকি। এই মেডিটেশন হচ্ছে পরম শক্তির সাথে আমাদের আত্মিক যোগ। আর তৃতীয় বিষয় হচ্ছে যখন আপনি নলেজটা জেনে যাবেন, দ্বিতীয় বিষয় যখন আপনার মেডিটেশনটা লাগবে, যখন আপনি ফিল করবেন যে আমার মনের একাগ্রতা এসেছে, আমার মন শান্ত হয়েছে, আমার মনে আমি কিছু রিয়েলাইজেশন পাচ্ছি, তখন আপনার ভেতরে একটা কনসেপ্ট তৈরি হয়, যেটাকে আমরা বলি দিব্য গুণের ধারণা। আজকের আপনি কোনো কাজ চিৎকার করে, রাগ করে, অর্ডার করে, বকেও করাতে পারবেন,
সেখান থেকেও রেজাল্ট আসে, আর সেই কাজটা আপনি ভালোবেসেও করাতে পারবেন। তো সেই হচ্ছে স্পিরিচুয়াল লিডার, যে ভালোবেসে সবাইকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারে, সেই করাতে পারে যার মধ্যে যত বেশি ডিভিনিটি থাকবে, দিব্যতা থাকবে, কনসেপ্ট ভালো থাকবে। আর 4 নম্বর হচ্ছে, যেটার জন্য আজ আপনারা এসেছেন, যেটার জন্য আমরা আপনাদের ওয়েলকাম করেছি, সেইটা হচ্ছে কি, যে সেবা। সেবা হচ্ছে মানব জীবনের একটা বড় ধর্ম। আর সেবার মধ্যেই আপনি নিজেকে প্রস্ফুটিত করতে পারেন। আপনার জীবনের যে গুণগুলো আছে, যে বিশেষতাগুলো আছে, যে ভালো দিকগুলো আছে, সেটা আপনি অন্যের সাথে শেয়ার করতে পারবেন। যদি আপনি ভালো কথা বলতে পারেন, তাহলে আপনি অনেক যন্ত্রণা ক্লিষ্ট মানুষকে শান্তি দিতে পারবেন। লোকে আপনার কথা শুনে অনেক মনকে শান্ত করতে পারে। আর যদি আপনি কোনো ভালো কাজ করেন, যদি আপনি সাফাই ভালো করেন, যদি আপনি লিখতে ভালো পারেন, যদি আপনি খাবার বানাতে পারেন, যে কোনো কাজ যদি আপনি ভালো করে করতে পারেন, সেই কাজের মধ্যেও কিন্তু একটা সেবা। সেই সেবা, দ্য চ্যারিটি বিগিনস অ্যাট হোম। যদি আমরা প্রথমে নিজের সেবা করে নিজেকে খুশিতে রাখি, যদি কোনো সেবা করে অন্যকে খুশিতে রাখতে পারি, সেই সেবা। তাহলে এই সেবার জন্যই আজকের আমাদের আশা, এবং সমাজের সব থেকে বড় একটা সেবা, যখন পৃথিবীতে মানুষ এই শরীরে কোনো যন্ত্রণায় কষ্টে যখন হসপিটালাইজড হয়, নার্সিংহোমে ভর্তি হয়, আর যখন কেউ বলে যে আজকের মধ্যেই, সন্ধ্যের মধ্যেই চার বোতল রক্ত লাগবে, আর সেইটাও আবার গ্রুপ এ পজিটিভ কি ও পজিটিভ কি বি পজিটিভ, এরকম কিছু একটা যখন বলে দেয়, তখন আমরা কি করি না, আমরা নিঃস্বার্থভাবে চেষ্টা করি, যখনই কোথাও ব্লাড ডোনেশন প্রোগ্রাম হয়, আমরা আমাদের বন্ধু সাথী প্রিয়জনকে বলি রক্ত দিতে, নিজেরাও দিই, অন্যকেও আমরা প্রেরণা দিই। কেন? আজকের আপনি যদি দেন, এবং সেই রক্ত যদি কোনো অসহায় কোনো মানুষ যদি নতুন করে তার জীবনে খুশি ফিরে আসে, সেটা সারা জীবন আপনাকে অনেক আশীর্বাদ দেবে। আর সেই জন্য আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান আমরা বলি, दुआएं दो और दुआएं लो। पहले आपको देना पड़ेगा और देते ही आपको मिल जाएगा। তো दुआएं दो दुआएं लो। তো আমরা আমাদের এই জীবনে যে এডুকেশন আমরা সোসাইটি থেকে পাচ্ছি, সেখান থেকে আমি সোসাইটিতে কি করতে পারি, যেখান থেকে আমি অনেক মানুষের আশীর্বাদ পাই। তো এই যে আজকের আমাদের প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সাথে আজকে যে মিশন ওড়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এসেছেন, তারা সবাই এই সমাজের একটা বড় সুন্দর কাজের সাথে যুক্ত। এরকম আমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ বা মহকুমা ওয়াইজ, থানা ওয়াইজ আমাদের এরকম রয়েছে। 1936 হায়দ্রাবাদ সিন্ধে যখন অবিভক্ত ভারত, যখন ভারতবর্ষ বিভাগ হয়নি, তার আগে 1936 সালে হায়দ্রাবাদ সিন্ধে শুরু হয়, এবং সিন্ধ থেকে এটা করাচিতে আসে, এবং 1950-তে এটা ভারতবর্ষের আবু পাহাড়, রাজস্থান, মাউন্ট আবুতে এটা স্থানান্তরিত হয়। যখন শুরু হয়েছিল, তখন এই সংস্থা ছোট্ট একটি চারাগাছ হিসেবে, বীজ রূপে চারাগাছ হিসেবেই শুরু হয়েছিল। তারপরে এর নামকরণ যখন ভারতবর্ষে আসে, শুরুতে নাম ছিল ওম মণ্ডলী। আর এটাতে যখন 1950-তে আসে মাউন্ট আবুতে, তখন এর নামকরণ হয় প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন, এটা ঢেকে দেওয়া হয়েছে, আমাদের যিনি ফাউন্ডার ফাদার, তার নাম প্রজাপিতা ব্রহ্মা, পিতাশ্রী ব্রহ্মা। তিনি একজন সাধারণ মানব, যিনি ব্যক্তিগত জীবনে একজন হীরের ব্যবসায়ী ছিলেন। আর এই সংস্থা সারা বিশ্ব জুড়ে মাতৃশক্তির দ্বারা পরিচালিত, অর্থাৎ কুমারী বোনেদের দ্বারা পরিচালিত। সেই জন্য মাঝখানে কুমারী, প্রজাপিতা ব্রহ্মা ফাউন্ডার ফাদার, কুমারীদের দ্বারা পরিচালিত কুমারী। এবং এই পুরো শিক্ষাটা, এডুকেশন সিস্টেম আমরা বলি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। স্বয়ং ঈশ্বর পিতা, পরম জ্যোতির্ময় পিতা, তিনি এসে এটাকে স্থাপন করেন। সেই জন্য ঈশ্বরীয়, এবং একটা স্কুলের মতো। এখানে কোনো দীক্ষা নেই, এখানে ভজন কীর্তন নেই, এখানে কোনো মন্ত্র দেয়া হয় না, এখানে একটা স্কুলের মতো আমরা পড়াশুনো করি।